মাঠে নিয়ে যাবে। আচ্ছা, হাসরের মাঠটা কোথায় হবে বলেন তো? হাসরের মাঠ তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাউজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশাফ, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন মদিনাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমা, সৌদি দেশ থেকে উত্তর দিকে একটা দেশ আছে, দেশটির নাম হলো সিরিয়া। কি নাম বললাম? সিরিয়া বলে একটি দেশ আছে, যে দেশের একটি অঙ্গরাজ্য এখন আমরা কম বেশি সকলে জানি। একটি রাজ্যের নাম হলো ইসরায়েল। কি নাম বললাম? যে ইসরায়েলরা বাইতুল মুকাদ্দাস বর্তমানে দখল করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর দ্বিতীয় পুরানো মসজিদ। কি মসজিদ বললাম? পৃথিবীর দ্বিতীয় পুরানো মসজিদ। পৃথিবীর প্রথম পুরানো মসজিদের নাম হলো কাবা বাইতুল্লাহ। এর আগে কোনো মসজিদ তৈরি হয়নি। 2 নম্বরে পুরানো মসজিদ হলো ওই সিরিয়ার দেশে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। প্যালেস্টাইন গাজা ভূখণ্ড, যেখানে গাজা। এই প্যালেস্টাইনে পয়গম্বর দাউদ নবী ইনি প্রথম একটা মসজিদের ভিত গড়েছিলেন আল্লাহর ইবাদতের জন্যে। আর ভিত কমপ্লিট করে আল্লাহ পাক আজরাইলকে দিয়ে তার প্রাণ নাশ করিয়েছিলেন। ওনার 12 মতান্তরে 13টা ছেলে ছিল। এই ছেলের ভিতরে ছোট ছেলে ছিলেন যিনি, তার নাম ছিল হজরতে সোলাইমান। এই সোলাইমান বাবার ভিতের উপরে বাকি কাজ কমপ্লিট করে একটা মসজিদ বানিয়েছিলেন 3 গম্বুজ বিশিষ্ট। কম গম্বুজ বললাম? 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদের ভিতরে এবং চাতওয়ালে 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। দিল্লিতে বাদশা শাহজাহান একটা মসজিদ বানিয়েছিলেন, দিল্লির জামে মসজিদ, লালকেল্লার কাছে। এই মসজিদে 1 লক্ষ মানুষ মসজিদ এবং চাতওয়াল সমেত একই জায়গায় নামাজ পড়তে পারে। 1 লক্ষ মানুষ। ওই মসজিদে 1,75,000 মানুষ জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। নবী বলেছেন, যদি কোনো দেশ ভ্রমণ করতে চাও, কোনো জিনিস যদি দেখতে ঘর থেকে বেরিয়ে যাও, 3টি জায়গায় তোমরা যেও। কটা? আল্লাহ নবী মুকুটমণিপুরের কথা বলেনি, দীঘার সমুদ্র সৈকতের বলার কথা বলেনি, আমার ভাইরা অন্য অন্য জায়গার কথা বলেননি। নবী বলছেন, যদি কোনো দেশ ভ্রমণ করতে চাও, কোথাও যদি বেড়াতে চাও, 3টি জায়গায় যেও। এতে তোমাদের লস হবে না, বরং লাভ হবে। একটি জায়গা হলো আমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, কাবা ঘর দেখতে এসো। এখানে 1 রাকাত নামাজ পড়তে পারলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তোমার নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেবেন। এরপরও যদি তোমার অর্থ থাকে, পয়সা থাকে অন্য কিছু দেখার জন্য, তাহলে আমার মৃত্যুভূমির দেশ আর মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মসজিদ একটু দেখতে এসো। এখানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাতে গড়া কষ্ট করা একটা মসজিদ আমার হাতে গড়া বানানো আছে, যে মসজিদটির নাম হলো আল মসজিদুল মুনাওয়ারা, মসজিদে নববী। এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব তার নামামলের থলিতে লিপিবদ্ধ করে দেবেন, হাসরের মাঠে লাভবান হওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন, আর একটা জায়গায় তোমরা বেড়াতে যেও, ভ্রমণ করতে যেও, সেটা হলো সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমে অবস্থিত একটি মসজিদ, নাম মসজিদুল আকসা, যার কোরআনী নাম হলো মসজিদুল আকসা, আর দেশের মানুষের কাছে তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, তিরমিজি, আবু দাউদ শরীফে হাদিসে পয়গম্বর বলছেন, এই বাইতুল মুকাদ্দাসের সামনে হাসরের মাঠের শুভ সূচনা হবে। খুব ভালো করে শোনেন, বাইতুল মুকাদ্দাসের সামনে ওই সিরিয়ার জমিন, মক্কা মুকাররমা থেকে কয়েক হাজার কিলোমিটার রাস্তা দূর উত্তর দিকে, এইখানে হবে মূল স্টেজ। আজকের এই জলসার জন্য যেমন একটা ছোট্ট স্টেজ বানিয়েছেন বক্তা বসার জন্য, আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাসের সামনে নিজের আরশ কুরসি 7ম আসমানের উপর থেকে নামিয়ে নিয়ে আসবেন এবং শূন্যে গ্যাস বালুনের বেলুনের মতো ভাসিয়ে রাখবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এখন আরশ কুরসি ভেসে থাকবে বলে মনে হয়? আল্লাহ শুধু যদি বলে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করেছে বেলুনের ভিতরে গ্যাস পুড়ে দিয়ে ছেড়ে দিলেও নিচে যায় না উপরে যায়? উপরে যায়। অ্যারোপ্লেন, রকেট, অ্যাপোলো হেলিকপ্টার এই উপরের দিকে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না, পারে না। আল্লাহ শুধু বলবেন কোন, আরশ কুরসি শূন্যে দাঁড়িয়ে যাবে বাইতুল মুকাদ্দাসের সামনে। ওইখান থেকে বিচার স্টার্ট শুরু করা হবে। পৃথিবীর সব দেশের মানুষকে এই ময়দানে আসতে বলা হবে। নবী বলছেন বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে আমার মাতৃভূমি মক্কা মুকাররমার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে 14 কিলোমিটার রাস্তা, একটি জায়গার নাম হলো আরাফাত। কি নাম বললাম? আরাফাত। আরাফাত, এই আরাফাত পর্যন্ত বিস্তৃত লম্বা হবে হাসরের মাঠ। সেই সিরিয়ার দেশ থেকে বাইতুল মুকাদ্দাসের সামনে থেকে মক্কার আরাফাতের মাঠ পর্যন্ত এতটা লম্বা হবে হাসরের মাঠ। দুনিয়ার সব দেশের মানুষ, আগে যারা মারা গেছে, এখন যারা মরছে, ভবিষ্যৎ জেনারেশন যারা আছে কিয়ামত পর্যন্ত, সবাইকে আল্লাহ এক হুকুমে কোন শব্দ দিয়ে জিন্দা করে এক জায়গায় হাজির করাবেন। কিছু কিছু মানুষ চিন্তা ভাবনা করে এত লোকের জায়গা এক জায়গায় আল্লাহ ধরাতে পারবে না। কারণ আগে মরিয়ে গেছে যারা, এখন মারা যাচ্ছে যারা, পরে মারা যাবে যারা, সব মানুষকে যদি এক জায়গায় করা হয় জায়গা ধরবে না। আল্লাহ বলছেন তোমরা গাডার টানো না, গাডার, ছোট গাডার টানলেও লম্বা হয় না, একই রকম থাকে। চাম যদি টানেন, চাম গুলতে আগে আমরা মাটির গুলি ছুটতাম পাখিটাকে মারার জন্য, এই চাম গুলতি যদি টানেন ও লম্বা হয় না, হয় না। আল্লাহ বলছেন আমি শুধু বলবো কোন, হাসরের মাঠ এত লম্বা হবে পৃথিবীর মানুষ হাসরের মাঠে গেল জায়গা পরিপূর্ণ হবে না, আরো বহু জায়গা বাকি থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো এই হাসরের মাঠ কায়েম হওয়ার আগে আল্লাহ ইমানদারদের ছাঁটাই করার জন্য, বেঈমানদের ছাঁটাই করার জন্য কিছু নমুনা পৃথিবীতে নিক্ষেপ করবেন। দাব্বাতুল আরদ নামের এক রকমের পাহাড় থেকে চতুষ্পদ জন্তু বার করবেন। তারা সামনে যা পাবে তাই সব খাবে, খেয়ে শেষ করবেন। এরপরও আল্লাহ নবী বলছেন শোনো, তামাম পৃথিবীতে আল্লাহ বলা মতো কোনো মানুষ যখন থাকবে না, আল্লাহ তখন বললেন আমার স্বাদের দুনিয়া আমি আর রাখবো না। এত শখ করে আমার দুনিয়া বানিয়েছি, আর দুনিয়ার সেরা সৃষ্টি যাদের বানিয়েছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি 18,000-এর মতো সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলাম দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। কিন্তু এই 18,000 সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি ছিল যারা, তারা হলো মানুষ, ইনসান, মানুষ। আমি এই মানুষকে আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বাঘকে ইবাদতের জন্য পাঠাই নাই, ভল্লুককে পাঠাই নাই, সাপকে পাঠাই নাই, ব্যাংকে পাঠাই নাই, অন্য কোনো সৃষ্টিকে ইবাদতের জন্য পাঠাই নাই। ইবাদতের জন্য দুটি সৃষ্টি পাঠিয়েছি, একটার নাম হলো জিন, একটার নাম ইনসান। জিনেরা অতীতে আমার ইবাদত করেনি, তো আমার দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য মানুষ বানিয়ে পাঠিয়েছিলাম। মানুষ যতদিন ইবাদত করবে আমার দুনিয়া ততদিন সুজলা সুফলা থাকবে। যেদিন মানুষ আমার আর নেবে না, সেদিন আমি দুনিয়ায় মানুষের উপরে আসমানে গজব নিক্ষেপ করব। এক একটা গজব নিক্ষেপ করব, মানুষের উচিত শিক্ষা দেব। শিক্ষা দিতে দিতে এইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী, কিছু কিছু বর্ণনাকারী বলছেন ইমাম মেহেদীর জন্ম হয়ে গেছে, তো এখনও বাইরে প্রকাশ হয়নি। ওনার নাম হবে আহমদ কিংবা মোহাম্মদ, দুটি নামের একটি নাম হবে, এবং ওনার পিতার নাম হবে আবদুল্লাহ। নবীজির মায়ের নামের সঙ্গে তার মায়ের নাম হবে আমিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই সময় মানুষ যখন বেঈমান হয়ে যাবে, অধিকাংশ দেশের মানুষ বেঈমান হবে, স্রষ্টা মানবে না, ধর্ম মানবে না, ধর্মের আচার অনুষ্ঠান তারা মেনে চলবে না। ওই সময় ইমাম মেহেদী পাঠানো হবে। ইমাম মেহেদী মানুষের কাছে এসে কলেমার দাওয়াত, দিনের দাওয়াত, নবীর কলেমা প্রচার করবেন, কিন্তু মানুষ সেটা মানতে চাইবে না। কিছু মানুষ যখন মানতে চাইবে, ওই সময় আল্লাহ পাক মানুষের ঈমান পরীক্ষার জন্য একটা ব্যক্তিকে পাঠিয়ে দেবেন। তার আরবি নাম বলা হয়েছে দাজ্জাল। কি নাম বললাম? নাম বলা হয়েছে দাজ্জাল। নবী বলছেন এ হলো কাফের, বেঈমান। এ তামাম পৃথিবীর মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে। পূর্ব প্রান্ত থেকে মানুষকে বেঈমান বানাতে বানাতে
পশ্চিমা দেশ থেকেও মানুষকে বেঈমান বানাতে বানাতে ঘুরতে ঘুরতে মক্কা মোকাররমার কাছাকাছি এসে হাজির হবে। সিরিয়ার জমিন থেকে মানুষদিকে বেঈমান বানাতে বানাতে দক্ষিণ দিকে মক্কার দিকে চলে আসবেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মেহেদির সঙ্গে তার মোকাবেলা হবে। বর্ণনাকারীদের মতে ইমাম মেহেদি আলাইহিস সালাম দীর্ঘ বীরবিক্রমের যুদ্ধ করার পরে তিনি ইন্তেকাল করবেন। দাজ্জালের কিছু স্পেশাল পাওয়ার আল্লাহ দেবেন। ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। ও বলবে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আমাকে যে লোকটি স্রষ্টা বলে মানবে আমার এই জান্নাতে সে শান্তিতে থাকবে, আর আমার যে স্রষ্টা বলে মানবে না, প্রভু বলে স্বীকার করবে না, তাদের আমার এই বাম হাতে জাহান্নাম দেখছো তোমরা, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। পৃথিবীর কিছু দোআঁশড়ে মার্কা মানুষ তারা দাজ্জালের জান্নাতকে পছন্দ করে ওরে খোদা বলে মানবে, আর কোনো ব্যক্তিকে যদি স্রষ্টা বলে মানা হয় তার ঈমান আর লেশ মাত্র থাকবে। পৃথিবীতে নমরুদ খোদাই দাবি করেছিল, ফেরাউন খোদাই দাবি করেছিল, সাদ্দাত খোদাই দাবি করেছিল, কারুন খোদাই দাবি করেছিল। আল্লাহ তাদের নস্যাৎ করেছে না করেনি? তাদের খোদাই দাবি আছে নাকি? দাজ্জালেরও খোদাই দাবি থাকবে না, কিন্তু কিছু নমুনা দেখাবে। নবী সাহাবের ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে দাজ্জাল, ও যে খোদাদ্রোহী, চিনব কী করে? আল্লাহ নবী বললেন তার কপালে লেখা থাকবে আরবিতে 3টে অক্ষরের নাম কাফেরে। তার কপালে লেখা থাকবে কাফেরে, মানে একসঙ্গে করলে হয় কাফের। কাফের মানে হলো খোদাদ্রোহী। তার চেনার জন্য আরেকটা নমুনা বলছি, তার একটা চোখ থাকবে কানা, একটা চোখ থাকবে ভালো। এটা দেখেও তোমরা চিনতে পারবে। ওর শক্তি ক্ষমতা বিরাট আকারে দেয়া হবে, বিশাল শক্তি ক্ষমতা দেয়া হবে। বীর বিক্রমে মোকাবেলা করবে, মানুষকে জোর করে ধরবে, প্রাণনাশ করবে, জাহান্নামে ফেলে দেবে। যে লোকটা জাহান্নামে যাবে সে লোকটা জান্নাতি হবে, যে লোকটা জান্নাতে যাবে সে লোকটি জাহান্নামী হবে। এইভাবে তামাম পৃথিবী ক্যাপচার করে 6 রাগরাগিনীর সুরে গান গাইতে গাইতে চলে আসবে। নবী বলছেন তিরমিজি শরীফের হাদিসে, যে মেয়েটা কোনো পরপুরুষের চেহারা দেখে না, ঘরের ভিতরে পর্দা ফুশিদার ভিতরে থাকে, দাজ্জাল যখন 6 রাগরাগিনীর গান শুরু করে দেবে, ওই পর্দা ফুশিদাওয়ালা নারী কাপড় পরারও সুযোগ পাবে না, উলঙ্গ হয়ে তার দলের পিছনে ছুটতে থাকবে গান শোনার জন্য। কিছু নমুনা নবী দিয়েছেন, যাই হোক সংক্ষেপ করে দিয়ে দিচ্ছি, আমি শেষ পর্যায়ে নিয়ে আসছি ভাইরা। আল্লাহর নবী বলছেন সেদিন ইমানদার মোমেন মুসলমানেরা সব দাজ্জালের কবলে পড়ে বেঈমান হয়ে যাবে। ওই সিরিয়ার জমিন থেকে এইভাবে বেঈমান বানাতে বানাতে পশ্চিমা দেশের মানুষদের আগে বেঈমান বানাবে, পূর্ব দেশের মানুষদের বেঈমান বানাবে, বানিয়ে বানিয়ে মিশর সিরিয়ার দেশের থেকে এবার মক্কা মোকাররমার দিকে আসবে। একদল তার দলের লোক বলবে একটা জায়গা আছে সেখানে মানুষ কোনোদিন আল্লাহ বলে না, আল্লাহ ছাড়ে না, সে জায়গাটার নাম হলো মক্কাতুল মোকাররমা। ওখানে কোনো বেঈমানের বসবাসের সুযোগ নাই, ওখানে কোনো খোদাদ্রোহীর বসবাসের সুযোগ নাই। বর্তমানে সৌদি সরকার সেই নিয়মটা এখনও চালু রেখেছে, কোনো মুসলমান ছাড়া কোনো বিধর্মী মক্কার হুদুদের এরিয়ার ভিতরে, মানে হারামের এরিয়ার ভিতরে কোনো বিধর্মী ঢোকার পারমিশন নাই। চেকপোস্টে পাসপোর্ট দেখা হয় এবং তার নামটা ইসলামী আছে কিনা, মুসলমান কিনা, পরিচয় যদি পায় পাসপোর্টে তাহলে ঢুকতে দেবে কাবার এরিয়ায়। মদিনার এরিয়াও একটা হুদুদ আছে 12 কিলোমিটার পর্যন্ত এরিয়া করা, এর ভিতরে কোনো ব্যক্তি ঢুকতে গেলে কোনো বিধর্মী বেঈমান ঢোকার সুযোগ নাই। যারা পেশাব করে পানি নেয় না, অজুট করে না, শরীয়তের মসলা মশাইল যারা মানে না, এদের নবীর রওজা মোবারকের এরিয়ায় ঢোকারও পারমিশন নাই। যাই হোক সব দেশকে বিভ্রান্ত করে এবার যখন সিরিয়ার জমিন থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবে, আল্লাহ পাক ওই সময় দামেস্কাসের জমিনে একটা মসজিদ আছে, সাদা গম্বুজের মসজিদ। কি গম্বুজ বললাম? সাদা গম্বুজের একটি মসজিদ আছে, দেশটির নাম হলো দামেস্কাস। এই গম্বুজের মসজিদের ছাদের উপরে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে নামিয়ে দিয়ে দেবেন। হযরতে ঈসা রুহুল্লাহ বর্তমানে বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন 2য় আসমানে, কেউ বলেছেন 4র্থ আসমানে আছেন। 2য় আসমানে যারা বলেছেন হযরত ইহ্যা আলাইহিস সালামের পাশে তিনি বসা জিন্দাবস্থায়, কারণ ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের প্রাণ নাশ করতে গিয়েছিল। আল্লাহ সালের মাথা ফাঁকা করে একটা লোক ভিতরে ঢুকতে গেল, দরজা খুলতে পারেনি বলে, আর ওইখান থেকে জিবরিলকে পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিবরিলের ডানায় করে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তার প্রাণ নাশ করার নাই। আর যে লোকটা ঢুকেছিল ঈসা নবীর ঘরের দরজা খুলে দিয়ে দলের মানুষের কাছে ধরিয়ে দিতে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে তারে ঈসা বানিয়ে দিয়ে দিয়েছিলেন? জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ওরা মনে করে এই তো সেই ঈসা, ধরে প্রাণনাশ করলো। আল্লাহ কোরআনে তথ্য কোট করে বলছেন আসলে ও ঈসা নয়, আমি আল্লাহ পাক ঈসার চেহারা করে লোকটারে বানিয়ে দিয়েছি, দিয়ে দুনিয়া তোদের দলের মানুষকে তোদের হাত দিয়ে প্রাণনাশ করেছি। ঈসা নবী চোখের পানিতে কেঁদে বলেছিল, আল্লাহ আমার বর্তমান হায়াত 33 বছর হয়েছে, এই 33 বছর মায়ের পেট থেকে পৃথিবীতে এসে কলেমার দাওয়াত দেওয়ার কথা, আল্লাহর কথা বলার চিন্তা ভাবনা, মায়ের পেট থেকে এসে আমি কলেমার দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওনার বয়স যখন মাত্র 1.5 ঘন্টা, মতান্তরে 3 ঘন্টা, বর্ণনাকারীরা দুটি তথ্য দিয়েছেন। 3 ঘন্টা যখন বয়স, আল্লাহ ওনাকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 200, 100, 500 নয়, তফসিরের ভিতরে লেখা 1.5 লক্ষ ভাষা ঈসা নবীরে শিখিয়ে দিয়েছিলেন। বিভিন্ন দেশান্তরের মানুষ বিভিন্ন ভাষায় ঈসা নবীর কাছে প্রশ্ন করত, আর তাদের ভাষায় তিনি উত্তর দিয়ে তাদের লাজবাব করে বানিয়ে দিয়ে দিতেন। এই ঈসা নবী 33 বছর কলেমার দাওয়াত দিয়েছিল মিশর সিরিয়ার দেশে। 33 বছরই কলেমার দাওয়াতের ফসল আমার ভাইরা মাত্র 39 জন, মতান্তরে 33 জন। বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন, কেউ বলেছেন 39, কেউ বলেছেন 33। এই 33 বছর হায়াতে বেঁচে ছিলেন কলেমার দাওয়াত দিয়ে, বাল্যকাল থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে 33 বছরে কলেমার ফসল মাত্র 33 জন। ঈসা নবী কেঁদে বলল, আল্লাহ এত অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন সহ্য করি আপনার কলেমার দাওয়াত দিয়ে মাত্র 33টা মানুষকে আমি কলেমা পড়িয়ে আপনার পরিচয় দিয়ে ইমানদার বানাতে পেরেছি, আমাকে পয়গম্বরের স্বীকৃতি দিতে পেরেছি, আর দেশের মানুষ সব আমার শত্রু। আল্লাহ আমি এই দেশে আর কলেমার দাওয়াতের প্রচার প্রসার করতে চাই না, আমি যথেষ্ট অপদস্থ হয়েছি। তবে জিবরিল আমিন মারফত আমি তত্ত্ব শুনেছি আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, তার নাম আহম্মদ কিংবা মোহাম্মদ হবে। সেই লোকটির উম্মত যারা হবে, সব নবীর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে, আর উম্মতে মোহাম্মদীরা প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা কারা? আমরা উম্মতে মোহাম্মদী। উম্মতে মোহাম্মদী যারা হবে, সব নবীর উম্মতেরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছরের লম্বা দিন, আর প্রথম জান্নাতে ঢোকার সুযোগ পাবে উম্মতে মোহাম্মদীরা। ঈসা নবী চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ নবী হয়ে থাকতে চাই না, নবী হলে এত জ্বালা, নবী হলে এত ঝামেলা, নবী হলে এত গালি শুনতে হয়, নবী হলে এত মার খেতে হয়। আগে যদি জানতাম আমি নবী হয়ে মরিয়মের বেটা ঈসা দুনিয়ায় আসতাম না। তবে তোমার কাছে আমার দাবি, আমার বাকি হায়াত যা আছে আল্লাহ, ওই হায়াতটা উম্মতে মুহাম্মাদের খাতায় লিখে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের পর তার উম্মত সাজার তৌফিক দান করিও। আমি উম্মতে মুহাম্মাদীদের সঙ্গে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ পাক ঈসা নবীকে দামাস্কাসের ওই জামে মসজিদের চূড়ায় পাঠিয়ে দিয়ে দেবেন। ওখানে উনি নেমে বলবেন, একটা সিঁড়ি দাও, মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবো। উনি মসজিদের ছাদের উপর থেকে নিচে নামবেন। সংক্ষেপ কথা, নিচে নামার পরে মানুষজন ওনার দেখেই চিনতে পারবেন, মান আনতা মাইসমুকা, কে আপনি আপনার পরিচয় দিন। উনি তখন বলবেন, আনা ঈসা রুহুল্লাহ। ওনার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার পরিচয় কি? বলে ইবনে মরিয়ম। আমার পরিচয় হলো আমি মরিয়মের বেটা। মানুষ সঙ্গে সঙ্গে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তো বায়াতটা কিন্তু তার নামের কলেমায় হবে না, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামের কলেমায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার দামাস্কাস থেকে আস্তে 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 সামনে এসে খবর পাবে, দাজ্জাল বলে একটা লোক তাম পৃথিবীর মানুষকে ক্যাপচার করিয়ে, উলঙ্গ করিয়ে, নারী পুরুষকে গান শুনিয়ে, পাগল বানিয়ে, বেঈমান করিয়ে তাদের জান্নাতে বা জাহান্নামে দিচ্ছে। সেই লোকটা এখন কাবা শরীফের দিকে যাচ্ছে, দুনিয়ার আর কোনো জায়গা বাকি নাই তার যাওয়া, কাবার দিকে যাচ্ছেন। ঈসা বলবেন, আমি তো তার সঙ্গে লড়াই করবো বলে এতদিন অপেক্ষায় আল্লাহর আসমানের ভিতরে, জান্নাতের ভিতরে চতুর্থ আসমান মতান্তরে দ্বিতীয় আসমানে ছিলাম। সেখান থেকে আমি আল্লাহ পাক আমাকে নামিয়ে দিয়েছেন, আমি এখন ওই দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করাবো, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা শ্রীবৃদ্ধি করাবো, নবীর ইজ্জত রক্ষা করাবো। এই জন্য চলো আমাকে নিয়ে চলো,
যারা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারেনি, আল্লাহর রহমত হলে আমি দাজ্জাল থেকে দুনিয়া থেকে নিকেশ করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিন দুনিয়ায় প্রচার করাবো। আস্তে 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 মক্কা নগরীর কাছাকাছি, কেউ বা বলেছেন ইরাকের দেশের একটি নদী আছে, নাম হলো তার ফোরাতের নদী। এই নদীর কাছাকাছি যখন তিনি এসে যাবেন, দাজ্জাল দেখি পালাতে শুরু করে দেবে। ঈসা নবী দলবলকে বলবেন, ধরো ধরো, এবার বীর বিক্রমে যুদ্ধ হবে। লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি শেষ করে দিচ্ছি। যুদ্ধ হবে দাজ্জালের সঙ্গে ঈসা নবীর, কিন্তু আল্লাহর আসমানের রহমত ঈসার উপরে থাকার কারণে এই বিশাল শক্তিশালী ক্ষমতাশালী বিশাল আকারের দেহধারী লোকটা একটা চোখ কানা থাকবে, কপালে কাফের লেখা থাকবে, এবং তার শরীরটা ওই রকম শরীর স্বাস্থ্য ভয়ঙ্কর থাকবে। প্রাণ নাশ তাকে করে দিয়ে ঈসা নবী মক্কা নগরীতে চলে আসবেন, কাবা শরীফ তপ করবেন, দেশের জনগণ তার উপরে নেতৃত্ব দেবেন। আপনি যখন দুনিয়ার শত্রুকে, আল্লাহর শত্রুকে নিপাত করে দিয়েছেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব। যতদিন আপনি পারেন আমাদের সংসার জীবনকে সুগময় করেন। তফসিরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলছেন 33 বছর হায়াতে আসমানে উঠে গিয়েছিল, বাকি আল্লাহ পাক তার 47 বছর এই দুনিয়ায় আসমান থেকে আসার পরে 47 বছর তার হায়াতে বেঁচে থাকার সুযোগ দেবেন। এই 47 বছর বেঁচে থাকবেন এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। 2 মতান্তরে 3টি বাচ্চার পিতা হবেন তিনি, এবং 47 বছর দুনিয়ায় সোনা ফলিয়ে দেবেন। যখন যেখানে যেটা বলবেন সেটা হবে, মানুষ সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে নবীজির উম্মতের শিকার উক্তি দিয়ে কাজ করতে থাকবে। ইবলিস শয়তান আবার ধোঁকা প্ররোচনা দিতে দিতে মানুষকে আবার বেঈমান বানাবে। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ নবী একটা তত্ত্ব দিয়েছেন, তাম পৃথিবীতে যত সময় আল্লাহ বলা মানুষ থাকবে, আল্লাহ তত সময় পশ্চিম দিকে সূর্য উদয় করবে না। যখন তাম পৃথিবীর মানুষ 24 ঘন্টা আল্লাহর নাম একটা লোক হোঁচট খেলেও বলবে না, আল্লাহ তখন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দে, আমার স্বাদের দুনিয়া রাখার দরকার নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন দুনিয়া ধ্বংস হবে। এখন দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের আসি কালকে থাকবো না, এসেছি বাজার করতে। বাজারটা ভালো করব কি খারাপ করব, ওটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভালো বাজার মানে কোরআন তিলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে, তসবিহ তাহলিল পাঠ করতে হবে, জিকির আজগার করতে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, ইশরাকে নামাজ পড়তে হবে, আওয়াবিনে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। যদি করতে পারি, ভালো বাজার নিয়ে হাসরে গেলে আল্লাহ দেরি করাবেন না, সরাসরি জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন আমিন। আর লম্বা আলোচনা করব না, একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করে নেই। ইয়া নবী তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। ইয়া নবী সালামুন আলাইকা মুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। বাগে इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल आपाई
जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह আলাইকা। সকালে বসে পড়েন ইয়া রাব্বি সাল্লাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাত 12টা 20 হয়েছে আমার ঘড়িতে। হ্যাঁ 11টা 20, তাহলে 2 ঘন্টা 15 মিনিট 25 মিনিট মতো হলো। আমি 9:45 শুরু করেছিলাম, তো 9:45 থেকে 11:30 2 ঘন্টা, আর 11টায় 20 মানে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 2-10 মিনিট কম বেশি। বেশ ভালো মানুষের আনাগোনা হয়েছে, যদিও প্রাকৃতিক দুর্যোগ ছিল। মাঝখানে দুবার আপনাদের একটু উঠতে হয়েছে। আল্লাহর অপরত রহমত। আল্লাহ পাক আমাদের তাকবীর ধ্বনিকে কবুল করে এই 2.5 ঘন্টার মতো আমাদের সুন্দর পরিবেশে বসে দিন ও শরীয়তের কিছু কথা, কর্তৃপক্ষের একটু দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে বলেছিলেন, শেষের দিকে সে সম্পর্কে একটু তথ্য পরিবেশন করলাম। এখনই দোয়া হবে। তাবারুক আছে নাকি? আছে আলহামদুলিল্লাহ। একটু তাবারুকের ব্যবস্থাও যুবক ছিলেন। 5টা মিনিটের জন্য, বেশি সময় না, কারণ এই মজলিসটা আগে থেকে হয়ে আসছে আমি যেটা শুনলাম, কিন্তু কালেকশন করা হয় না। তবে হ্যাঁ, ও এই প্রথম। আচ্ছা 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 আচ্ছা, তো এখানকার এই জলসা তাহলে এই প্রথম। আমি মনে করছিলাম বোধ এখানে আরও আগে হতো। তো আমি 2-5টা মিনিটের জন্য ভিক্ষুক সেজে, ছেলেরা গ্রামেও কালেকশন করেনি, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মজলিসের ইন্তজাম করেছেন, আগামীতে যাতে তারা এই পরিবেশ আবার বানাতে পারেন, দিন শরিয়াতের আলোচনা গ্রামবাসী পাড়া প্রতিবাসীদের শোনাতে পারেন, সে মতো আমল করে কবরে যে আমরা যাতে নাজাত পেতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই জন্য আমি 2-5টা মিনিট একটু হাত পাতবো আপনাদের কাছে। এই ছেলেরা যারা কালেকশন না করে, পাড়ায় কারো কাছে হাত না পেতে নিজেরাই এই সুন্দর পরিবেশে ইন্তজাম করেছেন, চেয়ারে বসারও সুযোগ করেছেন, নিশ্চয়ই ভাড়া দিতে হবে। তো আপনারা যার যেমন পারকতা ক্ষমতা আছে, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। আল্লাহ বলছেন, আমার রাস্তায় ভালো কাজে যারা 1 টাকা জমা করে, আমি 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা ভালো কাজে চাওয়ার আগে এগিয়ে এসে দেয়, আমি আল্লাহ 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানিয়ে দেই। আঙুল মোটা না কলা গাছ মোটা? কলা গাছ মোটা। কিন্তু আল্লাহ বলছেন, যে বান্দা ভালো কাজে চাওয়ার আগে এগিয়ে আসে, আমি তাদের সংসারে ওই রকম বরকত দেই, উন্নতি দেই, দানায় দানায় বরকত দেই, সংসার জীবনকে সুখময় করি, রোগ বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করি। কারণ নবী বলছেন, আর সাদাকাতু তারাদ্দুল বালা, ভালো কাজে, সৎ কাজে, ইসলামিক কাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ وقال الله تعالى في آيات أخرى
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم ولا تزال طائفة من أمة الأوسن إنه سيكون في الأمة كذبون وسلاس كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা। যেখানে তাস খেলা হয় কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করা হয়। কথা বলতে হবে। তাস খেলা শুরু হয় যখন যেখানে দরুদ শরীফ কবার পড়ে শুরু করা হয় তাস খেলা। ক্রিকেট খেলা হয় যেখানে সেখানে কবার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে। ফুটবল খেলা হয় যেখানে সেখানে কবার দরুদ শরীফ পড়া হয় খেলা শুরুর আগে। দুনিয়ার রাজনৈতিক নেতারা বক্তৃতা করে যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা হয় সেখানে কলেমা শরীফ দরুদ শরীফ কবার পড়িয়ে বক্তৃতা শুরু হয়। একবারও হয় না। নবীজির মহব্বতে দরুদ শরীফ আল্লাহর নামের একত্ববাদের জিকির সেখানে হয় যেখানে কোরআন হাদিসের আলোচনার মজলিস হয়। ঠিক বললাম না ভুল বললাম? আজকে সেই মজলিস হচ্ছে। তাহলে এখানে দরুদ শরীফ যদি না পড়ি আর অন্য কোনো জায়গায় পড়ার সুযোগ হবে বলে মনে হয়। ক্যারাম বোর্ড খেলা হয় যেখানে সেখানেও তো দরুদ শরীফ পড়ে নাকি? ক্যারাম বোর্ড কোনো জায়গায় হয় না। তাহলে এখানে কোরআনী মজলিস হচ্ছে এবং আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন আমার নামের আওয়াজ যদি কোনো ইমানদার মুমিন মুসলমান কানে শোনে আর আমার নাম শুনলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম যারা শুনলো তারা নামটা শোনার পরে যদি আমার নামে একটু দরুদ শরীফের তোহফা পেশ করে রসুল বলছেন কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতে এক জায়গায় বসে সুখ ভোগ করব। আর একটু জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, যে লোকটি আমার নামে আমার স্মরণে
দরুদ শরীফ একটা বার মাত্র পাঠ করলো, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেই লোকটির নামে স্মরণ করেন এই কবার। কটা আঙুল দেখালাম? 10টা। নবীর নামে দরুদ শরীফ পড়ি যদি একবার, আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন 10 বার। 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি একটা বার আমাদের নামের স্মরণ করেন, অমুক গ্রামে অমুক লোক আছে, আমি আল্লাহ তার নামে স্মরণ করছি, ওই লোকটার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কোনো মেম্বারের কাছে যাওয়ার দরকার থাকবে? কোনো প্রধানের কাছে দরখাস্ত দিতে যেতে হবে? থানার ওসির কাছে যেয়ে পায়ে জড়িয়ে ধরে কাঁদতে হবে যে স্যার আমারে বাঁচান, চরম বিপদে পড়েছি? কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর নামের স্মরণ একবার করলে আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন কবার? 10 বার। কিন্তু 10 বারের প্রয়োজন নাই। 24 ঘন্টা দৈনন্দিন দিনে যদি আল্লাহ একটা বার আমাদের নামে স্মরণ করেন, আমাদের জন্য এনাফ, আমাদের জন্য যথেষ্ট। সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না বা হবে না। এই জন্য আজকের এই মজলিসে আল্লাহ কাল সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা আমরা কেউ সার্টিফিকেট দিতে পারবো? আপনারা কম বেশি জানেন, আমার গ্রামের পাশের গ্রাম, আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। গ্রামের শতকরা 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল এই যে কঠিন রোগ, যখন তখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কারণ 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো আমার 24 ঘন্টায়। আর যা পানি খেতাম সব দেহে জমে যেত, পা ফুলে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত। ডায়ালিসিস করতে যেতে হতো কলকাতায়, একদিন বা একদিন 3.5 বছর। কদিন বললাম? 3.5 বছর একদিন বা একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে এই দেহের পানি বার করার জন্য। তো 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। হাতে চ্যানেল করা ছিল, মোটা সুচ এই হাতের শিরার ভিতরে পুরি দিয়ে 4 ঘন্টা রক্ত শোধন হতো। দেহের রক্তের ভিতরে পানি জমে যেত, রক্তটা টেনে নিয়ে মেশিনে ওই রক্তটা মানে ফ্রেশ করে পানিটা আলাদা করে রক্তটা আবার দেহে ঢোকানো হতো। এক জায়গায় সুচ ফুটানো হতো, সেখানে রক্ত বার হতো। আর এক জায়গায় মেশিন থেকে শোধন করে রক্তটা আমার দেহে আর এক জায়গায় শিরায় ঢোকানো হতো। এক টানা 4 ঘন্টা। কত সময় বললাম? 4 ঘন্টা। মোটা সুচ, যার ভিতরে মোটা ছিদ্র, রক্তটা যাতে চোঁচো করে চলে আসে। এইভাবে মাঝে মাঝে আমার বেডের পাশে কত মানুষ ডায়ালিসিস করতে যেয়ে ডায়ালিসিস টানতে পারেনি, এসেছে বাড়ি থেকে ভালো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ডায়ালিসিস টানতে পারেনি, মারা গেছে। অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে চলে গেছে। অনেক ব্যক্তি বেহুশ হয়ে গেছে। আমিও অনেক দিন বেহুশ হয়েছি, আমার বাড়ির মানুষকে বলি নাই, সেন্সলেস হয়ে গেছি। হঠাৎ করে কোনো জ্ঞান নাই, কিছুই নাই। স্বেচ্ছাসেবিকা যারা ছিল মাথায় পানি দিয়ে তাল পাকার পাতার হাওয়া দিয়ে আবার আস্তে আস্তে হুঁশ ফিরিয়েছে, মেশিনের বন্ধ করে দিয়েছে। তো আমারও ধারণা ছিল না আমিও বাঁচব। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এটা যে বাস্তব সত্য, আমি অধম সেটা অনুধাবন করেছি। আল্লাহ সেই কঠিন রোগের আক্রান্ত হওয়া কবরের যাত্রীকে আবার আপনাদের এই সামনে রাস্তার মোড়ে 3 রাস্তার মোড়ে বসাবে, এটা আমারও নিজের ধারণা ছিল না। আপনারা কি ধারণা করেছেন জানি না। গ্রামের মানুষ শুধু অপেক্ষায় থাকতো মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে, মৌলবি মরে গেছে, কখন জানাজা হবে, একটু জানাজা পাঠ করব, কিংবা সময় থাকলে জানাজায় যে কবরস্থানে যেয়ে দাফনের কাজটা করব। কিন্তু হাজার হাজার মানুষ তারা রাতের গভীরে অধমের জন্য দোয়া করেছেন। আল্লাহ সেই চোখের পানি এবং দোয়া কবুল করার কারণে এই কঠিন রোগ থেকে অদমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমরা কেউ বলতে পারবো কাল সকাল পর্যন্ত জলসা সেরে বাড়ি যেয়ে বেঁচে থাকবো? পারবো? কারণ ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? সবাই একমত কোরআনের কথা সত্য? আচ্ছা, তাহলে আমি একটুখানি 2টা একটা পরীক্ষা নেব একটু।
কি সবাই সত্য বলছেন না মিথ্যা কিছু আছে? সবাই একমত। তাহলে কীরকম আপনারা সত্য বিশ্বাস করেন একটুখানি ঝালাই করে নেব, নিয়ে বক্তৃতা শুরু করি। তা ফাইনাল পরীক্ষা নেব না, পরীক্ষা নেব হাফিয়ালি টেস্ট, মানে ফাইনাল নিলে তো চলে যাবেন। ফাইনাল পরীক্ষা দিলে অনেকে অপেক্ষায় থাকে, রেজাল্ট আউট হবে, পরের ক্লাসে ভর্তি হব, ঠিক কি না? আর ফেল করলে আবার ওই ক্লাসে আবার থাকতে হবে। তো আপনারা কেমন ইমানদার, বেয়াদবি নেবেন না, একটুখানি পরীক্ষা নেব কোরআনকে কেমন সত্য বিশ্বাস করেন। কোরআনের একেবারে শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আছে না? কোরআন শরীফ যারা পড়েন আমার কথা একমত হতে পারবেন। একেবারে কোরআনের শুরুতে, মানে সূরা ফাতিহার পর আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, ঠিক কি না? আলিফ লাম মিম হরফে মুক্তাদ বলা হয়েছে। এর মানে আল্লাহর তার নবী ছাড়া কেউ জানে না, নবী জানলেও সাহাবীদের বলেন নাই, এটা জানেন আল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, তহা, ইয়াসিন, কাফ আইন, হাসিন, এইরকম কিছু কিছু অক্ষর আছে যেগুলোর মানে আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এই অক্ষরের মানে কেউ জানেন না। বিজ্ঞানীরা মাঝে মাঝে বলে আমরা এখন সবার উপরে উঠে গেছি, আমাদের উপরে আর কেউ নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমরা কেমন উপরে উঠেছো, আমি যদি পরীক্ষা নেই সব পরীক্ষায় তোমরা ফেল করবে, একটা জায়গায়ও পাশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? ছোট্ট একটা পরীক্ষা নেই। আপনারা বলছেন কোরআন সত্য, আর আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আসমানি কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা, তানজিলুম মির রব্বিল আলামিন, যেটা তোমাদের পরওয়ারদিগার আলাম, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর তরফ থেকে পৃথিবীতে নাজিল করা হয়েছে উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, বিজ্ঞানের তথ্য, ইঞ্জিনিয়ারের তথ্য, ভূতত্ত্ববিদের তথ্য, ঐতিহাসিকদের তথ্য, সাগরের তথ্য, ঝোপঝাড় জঙ্গলের তথ্য, নবী আম্বিয়াদের তথ্য, অতীতকালের তথ্য, বর্তমানকালের তথ্য, ভবিষ্যৎকালে পৃথিবী কী ঘটবে সেটাও কোরআনে আছে না নাই? ভবিষ্যৎকালে কি ঘটবে এটাও আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সেগুলো তথ্য পরিবেশন করা হয়েছে যে সম্পর্কে পৃথিবীর মানুষ অজ্ঞ, কিছুই জানে না। আল্লাহ বলছেন তাই বলে যেন ধারণা করিও না আমার কোরআনের কথা সব অমূলক, মিথ্যা, বাজে কথা, যার কোনো মাথা মুন্ড নাই, নাউজুবিল্লাহ, এমন ধারণা যেন করিও না। লা রাইবা ফি, সব তথ্যগুলো হলো ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব তথ্যগুলো হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন সত্য আপনারা বলছেন? সবাই বললেন সত্য। কোরআনের 27 পারা একটা সূরা আল্লাহ কোট করেছেন। একটুখানি টেস্ট পরীক্ষা নিয়ে আমি যাব আমার বক্তৃতার দিকে। কোরআনে পাক থেকে আমি দুইটি, বৃষ্টি হচ্ছে বোধহয় না, মানে আমার মাথার উপরে আওয়াজ হচ্ছে, আমি একটু একটু বুঝতে পারছি, চিরবির চিরবির করে। এখন যত সময় বসতে পারেন বসেন, যদি জোর ফোঁটা পড়ে আমি আপনাদের ভিজিয়ে পুড়িয়ে ওয়াজ শোনার কথা বলবো না, কারণ কর্তৃপক্ষরা অন্তত একটা তেরে ফলও যদি মাথায় টানে তো 4টে কোণায় দড়ি দিয়ে তাও একটু বসে থাকা যেত। আচ্ছা, আবার একটু তাকবীর ধ্বনি দিয়ে আওয়াজ তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বহেড়াগাছির তেমাথার মহান ইসলামী জলসা, বহেড়াগাছির তেমাথার মহান কোরআনী মজলিস, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন কি করবেন না করবেন। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দায়িত্ব ছেড়ে দিলাম, আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা করবেন। যাই হোক, খুব সংক্ষেপে বলি,
কোরআন পাকের 27 পারায় একটি সূরা কোট করা হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? ওঠাউঠি করলে তো আমার বক্তৃতা করা সম্ভব হবে না, আর ওঠাউঠি না করেও কোনো উপায় নেই, কারণ পানির ফোঁটা একটু জোর পড়ছে না, একটু জোর পড়ছে। আমার মাথার উপরে তো একটু দিয়েছেন পেপার টেপার, আমি মোটামুটি 2-10 মিনিট 20 মিনিট হয়তো থাকতে পারবো, কিন্তু আপনার একেবারে ফাঁকা জায়গায় কি করে আপনাদের বসতে বলি ভাই? এটা বলা অযৌক্তিক। একটু মহব্বতে কলেমার যে কেরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা। বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তির যুগে হাজারো যন্ত্রপাতি মেশিন তৈরি হওয়ার কারণে মানুষ এখন আল্লাহ থেকে একটু বেশি ভুলে গেছে, না যায় নাই? আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় না। তার কারণ যেটার প্রয়োজন বিজ্ঞান সেটা দিয়ে দিচ্ছে, যেটার প্রয়োজন পৃথিবীর দার্শনিকেরা জ্ঞানীরা সেটা দিয়ে আমার মুখে হাসি ফোটাচ্ছে। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার প্রয়োজন নাই। এইভাবে বিজ্ঞানের উন্নতিতে চলতে চলতে এমন একটা সময় পৃথিবীতে এসে যাবে মানুষরা তখন স্রষ্টার জন্য ইবাদত উপাসনাও করবে না, আর যদিও ইবাদত উপাসনা করে ওদের ঈমানের লেশমাত্র থাকবে না। এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, সে কাফেরে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার স্রষ্টা বলে মানবে না, আমার সাহায্যের প্রয়োজন মনে করবে না, বিজ্ঞানী যথেষ্ট, ইঞ্জিনিয়ার যথেষ্ট, রাষ্ট্রনেতা যথেষ্ট, থানার ওসি যথেষ্ট, এলাকার মেম্বার যথেষ্ট, পাশে থাকলে আর কারো কাছে হাত পাততে হবে না, এমন চিন্তা যখন মানুষের মগজে এসে যাবে, নবী বলছেন সেই সময়ে আমার উম্মতেরা স্রষ্টারও ভুলে যাবে। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর পাঠানো কোরআনের কথাও মানুষ মানবে না, কোরআন মানার দরকার হবে না, যা চাচ্ছে বিজ্ঞান তো তাই দিয়ে দিচ্ছে। এই জন্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন উলাইকা আসহাবুন নার, তখন আমার উম্মতরা যদিও মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, মসজিদে নামাজ পড়তে যাবে, আজান শুনে ইবাদত করতে যাবে, কিন্তু ঈমানের লেশমাত্র ওদের ভিতরে থাকবে না। এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তোমরা শোনো,
উলাইকা আসহাবুন নার, মরণের পরে এরা জাহান্নামের 1 নম্বর খোরাক হিসাবে বিবেচিত হবে। নাসাই শরীফের হাদিসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবেন না, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংসের নমুনা আল্লাহ নবী কয়েকটা তথ্য দিয়েছেন, 30-35টির মতো, বেশ 30-32টির মতো হয়ে গেছে, গোটা 3-4 মাত্র বাকি আছে। নবী যে ভবিষ্যৎবাণীগুলো করেছে সেই ভবিষ্যৎবাণী গোটা 2-3 বাকি আছে। তার ভিতরে একটি হলো, যেদিন পশ্চিম দিকে ভোরবেলা সূর্যোদয় হতে দেখবে সেদিন বুঝবে 9টা ধানের চাল কটা হবে। এজা তুলে শামসে মাগরিবিহা, পশ্চিম দিকে যেদিন সূর্যোদয় হবে, ও গুরুবের শামসে মাশরিকে হা, পূর্ব দিকে সেদিন সূর্য অস্তমিত হতে যাবে। পৃথিবীতে যেদিন সূর্যের আলো এসেছে সেখান থেকে আজ পর্যন্ত এখনো সামনে কিছুদিন আসবে সূর্য রোজ পশ্চিম দিক থেকে ওঠে তো নাকি পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু নবী বলছেন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। বিশ্বাস হয় কার কার? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। তাহলে আপনারা বিশ্বাস করেন, কিন্তু পৃথিবীর অনেক ধর্মাবলম্বীরা বলে মোহাম্মদ পাগল, তাই একটা আজগবি তথ্য দিয়েছে। সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়, সূর্যের ওঠানামার পরিবর্তন নাই। কিন্তু পয়গম্বর বলছেন সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে। এখন সূর্য উদয় থেকে নিয়ে পশ্চিম দিকে ডোবা পর্যন্ত কত ঘন্টা লাগে? কত ঘন্টা লাগে? শীতকালে একটু বেলা ছোট, গরমকালে একটু বেলা বড়। ঠিক বললাম না ভুল বললাম? যে সময় বেলা ছোট হয় 11-11.5 ঘন্টার মতো দিন থাকে। যে সময় বেলা একটু বড় হয় 6:30 সন্ধ্যে, তখন বেলা 13 ঘন্টা 13.5 ঘন্টা হয়। ঠিক বললাম না ভুল বললাম? তো এই 13 ঘন্টা 13.5 ঘন্টার পরে সূর্য উদয় থেকে নিয়ে পশ্চিম দিকে ডুবে গেলে আর দিন থাকে তো? দিন থাকে তো? সন্ধ্যার ঘন ঘটা নেমে যায়, রাতের আধার দেখা যায়। কিন্তু নবী বলছেন যেদিন সূর্য পশ্চিম দিকে ডগমগ করে উঠবে, পূর্ব দিকে ডুবতে সেদিন 12 ঘন্টা 12.5 ঘন্টা লাগবে না, 13 ঘন্টা হবে না, সেদিন হবে আল্লাহ নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। সেদিন একটা দিন হবে পৃথিবীর 24 ঘন্টার একদিন। এইভাবে ঘন্টা গুনতে 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 থাকো, 50,000 বছরের লম্বা দিনের মতো সময় একটা দিন হবে। কত সময়? খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, 360-65 দিন আমরা বছর গুনি, ঠিক কি না? 24 ঘন্টা একটা দিন গুনি। এইভাবে 50,000 বছর গণনা করতে গেলে কত ঘন্টা লাগবে? ক্যালকুলেটার এখন গুণ করতে হবে, ঠিক কি না? তা মোবাইল মেশিনে জায়গা ধরবে কি না আমি জানি না, সংখ্যা জায়গা। নবী বলছেন 50,000 বছর দিন করে ঘন্টা করে গণনা করলে যত সময় লাগবে একটা দিন হবে তত সময়ের। সেদিনে পৃথিবীর সব দেশের মানুষকে কেউ শাসনে, কেউ কবরে, কেউ সাগরে, কেউ জঙ্গলে, বাঘের পেটে, ভল্লুকের পেটে, বিভিন্ন জীবজন্তুর পেটে যাদের কবর হয়েছে, সাগরের পানির তলায় কবর, দুনিয়ার মাটির তলায় কবর, শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই হয়ে যারা কবরস্থ হয়েছে সবাইকে সেদিন তোলা হবে। সুম্মা ইউহিকুম, কোরআনে সূরা বাকারার শুরুর দিকে 3য় পৃষ্ঠায় সম্ভবত, কিংবা 2য় পৃষ্ঠার শেষের দিকে এই তথ্যটা দেয়া হয়েছে। সুম্মা ইউহিকুম, তোমাদের আবার জেন্দা করা হবে, কবর থেকে উপরে উঠানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর জেন্দা করে তোমাদের নিয়ে যাওয়া হবে হাসরের মাঠে। কোথায়? হাস